আসসালামু আলাইকুম। রাতের শেষ প্রহর, চারদিক নিস্তব্ধ, মানুষ ঘুমে অচেতন, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই আসমান থেকে নেমে আসছে বরকত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিলেন সেহরি খাও, এতে বরকত আছে? কেন সূর্যাস্তের সেই প্রথম চুমুক পানির জন্য অপেক্ষা করতেন সাহাবারা? সেহরি ও ইফতার কি শুধুই খাবার, নাকি এর ভিতর লুকিয়ে আছে রহস্যময় এক আধ্যাত্মিক শক্তি? আজ আমরা জানব সেই বরকতের গল্প, কুরআন ও সহিহ হাদিসের আলোকে। রমজান ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। এই মাসেই নাজিল হয় কুরআন। কুরআন ঘোষণা করে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয়, এ এক আত্মশুদ্ধির সফর। এই সফরের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেহরি ও ইফতার। একটি রাতের শেষ প্রহরে, আর একটি দিনের শেষে। এই দুই মুহূর্তেই লুকিয়ে আছে বিশেষ রহমত ও বরকত। মদিনার আকাশে তখন ফজরের আগে নিস্তব্ধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে সেহরি করতেন। তিনি বলতেন, সেহরি করো, কারণ সেহরিতে বরকত রয়েছে। এই বরকত কি? ওলামায়ে ইকরাম ব্যাখ্যা করেছেন, এতে শারীরিক শক্তি আছে, আল্লাহর আদেশ মানার নিয়ত আছে, এবং ফজরের আগে দোয়া কবুলের সময়ে বরকত আছে। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেহরি তাই শুধু খাবার নয়, এ এক আধ্যাত্মিক প্রস্তুতি। দিনভর ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, কিন্তু সূর্য যখন দিগন্তে লুকিয়ে যায়, একটি খেজুর, এক চুমুক পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতেন। তিনি বলতেন, মানুষ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতারে তাড়াহুড়া করবে। তিনি খেজুর নিয়ে ইফতার করতেন, না পেলে পানি দিয়ে করতেন। আর সেই মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়। এই ঘোষণা এসেছে সহিহ হাদিসে। ইফতার তাই শুধু ক্ষুধা নিবারণ নয়, এ এক কবুলিয়তের সময়। ভাবুন সেই মুহূর্ত, মদিনার মসজিদে নববী, সাহাবারা অপেক্ষা করছেন সূর্য অস্তের জন্য। ক্ষুধার্ত শরীর, কিন্তু ঈমান ভরপুর। আজানের ধ্বনি উঠতেই একটি খেজুর মুখে, আর হৃদয় থেকে বেরিয়ে আসে দোয়া। এই মুহূর্তে আসমান ও জমিনের মাঝে সৃষ্টি হয় এক অদৃশ্য সংযোগ। এই ইফতারি সেহরি, এটাই রোজার আত্মা। সেহরি ও ইফতার আমাদের শেখায় শৃঙ্খলা, ধৈর্য, আল্লাহর উপর নির্ভরতা। আজ আমরা ব্যস্ত, রাত জাগি দুনিয়ার কাজে। ইফতারকে বানাই কেবল ভোজের আয়োজন, কিন্তু মনে রাখতে হবে বরকত লুকিয়ে আছে সুন্নতের অনুসরণে। সেহরিতে উঠুন নিয়তের সাথে, ইফতার করুন আন্তরিক দোয়া, কারণ হয়তো এই এক মুহূর্তে বদলে দিতে পারে আমাদের আখিরাত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।